হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইকিং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 270-তে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনে যে পেজটা রয়েছে এখানে সিন আনসিন গ্রামার পুরোটাই আলোচনা করবো, তাই ভিডিওটা পুরোটা দেখো। এবং তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ক্লাস 8-এর সমস্ত ভিডিও দেখার জন্য। তো একের দাগে এখানে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা নেওয়া হয়েছে টেলস অফ চাইল্ডহুড থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে এবং সাথে ক্লাস 8-এর যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। একের থেকে এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে প্রথমটা রয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিন্ডার গার্ডেন দ্যাট দ্য ন্যারেটর অ্যাটেন্ডেড অ্যাজ এ চাইল্ড। শিশু হিসাবে লেখক যে কিন্ডার গার্ডেন স্কুলে গিয়েছিল সেটার নাম লিখতে বলেছে। হু র্যান দ্য স্কুল, এবং এই স্কুলটাকে কে পরিচালনা করতো। দ্য এলম ট্রি হাউস ওয়াজ দ্য নেম অফ দ্য কিন্ডার গার্ডেন স্কুল দ্যাট দ্য ন্যারেটর অ্যাটেন্ডেড, এখানে অ্যাটেন্ডেড হবে, দ্যাট দ্য ন্যারেটর অ্যাটেন্ডেড অ্যাজ এ চাইল্ড, মানে শিশু হিসাবে লেখক যে কিন্ডার গার্ডেন স্কুলে যেত সেটা নাম ছিল দ্য এলম ট্রি হাউস। ইট ওয়াজ রান বাই টু সিস্টার্স, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। এটাকে কে পরিচালনা করতো? দুই বোন, মিসেস করফিল্ড এবং মিস টাকার পরিচালনা করতো। তারপর পরের প্রশ্ন রয়েছে দেখো, হোয়াট ইজ অ্যাস্টোনিশিং টু দ্য ন্যারেটর। লেখকের কাছে কোনটা অবাকের মনে হয়? হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। 7 এবং 8 বছর বয়সের আগে আমরা আমাদের জীবনের কত অল্পটুকু জিনিস মনে রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাছে আশ্চর্যের বিষয়। ইজ অ্যাস্টোনিশিং টু দ্য ন্যারেটর। তারপরে হোয়াট ব্লাড মেমোরি ডিড দ্য ন্যারেটর হ্যাভ অফ হিজ আর্লি ডেজ। The narrator had a blood memory of sitting on the stairs and trying over and over again to tie one of his shoelaces. যে মানে লেখকের কোন অস্পষ্ট স্মৃতিটা রয়েছে, স্কুলের সিঁড়িতে বসে বারবার করে নিজের জুতোর ফিতে বাঁধার একটা অস্পষ্ট স্মৃতি লেখকের রয়েছে। বিয়েতে এখানে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর স্টাডিড ইন এলম ট্রি হাউস ফর 3 years। লেখক এলম ট্রি হাউসে 3 বছর ধরে পড়াশোনা করেছিল, এটা ফলস হবে, 1 বছরই পড়েছিল। তারপরে এটা দ্য ন্যারেটর কুড টেল অনলি ভেরি ফিউ থিংস দ্যাট হ্যাপেন টু হিম ফ্রম 8 onwards। 8 বছরের পর থেকে যা কিছু লেখকের সাথে ঘটেছিল সেই জিনিসগুলোর সম্বন্ধে লেখক অল্পই বলতে পারে, এটাও ফলস, উনি অনেক কিছুই বলতে পারেন। তারপরে এটা দ্য ন্যারেটর ওয়াজ আনশিওর ইফ দ্য টিচার ওয়্যার সুইট অ্যান্ড স্মাইল। শিক্ষিকারা মিষ্টি এবং হাস্যময় ছিল, এটার ব্যাপারে লেখক অনিশ্চিত ছিল, এটাও ফলস। তারপর এটা দ্য ন্যারেটর কুড ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট হোয়াট হিজ ক্লাসরুম লুক লাইক। তার ক্লাসরুমটা বা শ্রেণীকক্ষটা কীরকম দেখতে ছিল সেটা লেখকের ভালো করে মনে নেই, এটাও ফলস। তারপরে 2 তাকে চলে আসো, বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। তো এখানে সামওয়ান পোয়েমটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 2 তাকে এতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। প্রথমটা রয়েছে দ্য ডোর দ্য পোয়েটস হাউস। দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ ভেরি বিগ। কবির যে ঘরের দরজাটা সেটা ছিল বিশাল বড়, এটা ফলস। 2 নম্বর দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট আফটার ওপেনিং দ্য ডোর, এটা ট্রু। তারপরে এটা দেয়ার ওয়াজ নো মোশন ইন দ্য সারাউন্ডিংস অ্যাট দ্যাট নাইট, এটা ট্রু। তারপরে কজ এফেক্টের মধ্যে চলে আসো। বিয়ে থেকে প্রথমটা রয়েছে সামওয়ান নকড অ্যাট দ্য পোয়েটস ডোর। এফেক্ট কী হয়েছিল? দ্য পোয়েট লিসেন অ্যান্ড ওপেন দ্য ডোর। তারপরে 2 নম্বর দেয়ার ওয়াজ নো স্টারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। এর এফেক্ট কি? হি লুকড বোথ টু হিজ লেফট অ্যান্ড রাইট অ্যান্ড ফাউন্ড নো ওয়ান। তারপরে কজের ঘরে রয়েছে দ্য বিটল ওয়াজ বিজি। এফেক্ট কি? ইট ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। তারপরে এফেক্টের ঘরে দেওয়া রয়েছে অ্যান্সারটা দেখো, হি ডিড নট নো হু ওয়াজ নকিং। কবি জানতে পারেননি যে কে এসে টোকা মেরেছিল। কারণটা কি? কারণ কবি কাউকেই দেখতে পাননি। হি ফাউন্ড নান। তারপর এটা সিএ তাকে যে প্রশ্নটা রয়েছে দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অফ। কবি কি সম্বন্ধে নিশ্চিত ছিল? দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান নকড অ্যাট হিজ ডোর। কবি এটা সম্বন্ধে নিশ্চিত ছিল যে কেউ একজন তার দরজায় টোকা মেরেছে। এরপর চলে আসে তিনি তাকে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা পড়তে হবে, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো আনসিনটা পড়া হয়ে গেলে চলে আসো তিনি তাগের এতে। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য প্রিসিয়াস কোরাল ইজ দ্য ব্ল্যাক কোরাল। পলিপ ইজ এ কাইন্ড অফ সি অ্যানিমেল। তারপরে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ ইন অস্ট্রেলিয়া। তারপরে পলিপ ওয়াজ ডিসকভার্ড বাই এ ফ্রেঞ্চ ডক্টর। তারপরে বিয়ে তাকে এখানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। তো প্রথম যেটা ঘটনাটা ঘটেছে সেই অনুযায়ী 1 2 3 4 করে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো 1 নম্বর হবে দ্য পিস অফ কোরাল ইজ কাট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নেক্সট ইট ইজ এক্সামিন্ড। তারপরটা হচ্ছে আফটার দ্যাট ইট ইজ শেপড, দেন ইট ইজ পলিশড। তারপরে 5 নম্বর হচ্ছে ফাইনালি ইট ইজ সোল্ড ইন দ্য মার্কেট। তারপরে সিএ থেকে যে কোশ্চেন আনসারগুলো রয়েছে দেখো, প্রথমটা হচ্ছে হাউ মেনি কালার্স অফ কোরাল আর ফাউন্ড ইন নেচার। হোয়াইট, পার্পল, ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড রেড কোরালস আর ফাউন্ড ইন নেচার।
তারপর এটা হোয়াট ওয়াজ দ্য মিসকনসেপশন অ্যাবাউট কোরালস, কোরালের সম্বন্ধে ভুল ধারণা কি? দ্য মিসকনসেপশন অ্যাবাউট কোরালস দ্যাট দে ওয়্যার produced by either plants or insects. তারপরে 3 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য ফেভারেবল টেম্পারেচার টু ফর্ম এ কোরাল আইল্যান্ড অর রিফ, তাহলে 86 ডিগ্রি ফারেনহাইট ইজ দ্য ফেভারেবল টেম্পারেচার টু ফর্ম এ কোরাল আইল্যান্ড অর রিফ। তারপরে এটা নেম দ্য কোরাল আইল্যান্ডস, কোরাল আইল্যান্ডগুলোর নাম লিখতে বলেছে। দ্য কোরাল আইল্যান্ডস আর দ্য লাক্ষাদ্বীপ অ্যান্ড মলদ্বীপস অ্যান্ড দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অফ অস্ট্রেলিয়া। তারপর এটা হুইচ কোরাল ইজ ভেরি রেয়ার, ইয়েলো কোরাল ইজ ভেরি রেয়ার। এরপরে যেটা রয়েছে দেখো, হু ক্যান সে দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ এ কোরাল, কোরালের আসল মূল্য কে বলতে পারে? অনলি অ্যান এক্সপার্ট ক্যান সে দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ এ কোরাল। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসে, এখানে 4 দাগে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। এ ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস in midnight when most of the passengers were asleep। তারপর 5 থেকে রয়েছে ভয়েস চেঞ্জ বলেছে, the floor feels rough, the floor is rough when it is felt। তারপর এটা দ্য হেল্প দ্য বেগার, ইউ আর অ্যাডভাইস টু হেল্প দ্য বেগার। তারপরে 6 থেকে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ডু অর ডাই সেড দ্য অফিসার টু দ্য সোলজার, তাহলে দ্য অফিসার কমান্ডেড দ্য সোলজার টু ডু অর টু ডাই। তারপরে 2 নম্বর রয়েছে we said let us listen some music, তাহলে we propose that we should listen some music। তারপরে my mother said to me please wait for me here, তাহলে my mother requested me to wait for her there। তারপরে এখানে ডিএ তাকে এখানে রয়েছে কোনটা কী ধরনের ক্লজ সেটা আইডেন্টিফাই করতে। প্রথমটা রয়েছে আই এক্সপেক্টেড দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, তাহলে উত্তর কী হবে? এখানে হবে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হবে নাউন ক্লজ। যদি তোমরা ক্লজ শিখতে চাও বা গ্রামার সমস্ত কিছু ভালোভাবে শিখতে চাও, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই করে চেক করে নিও। ওয়েন আই ওয়াজ এ বয় আই ইউজ টু ফ্লাই কাইটস, ওয়েন আই ওয়াজ বয় এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর এটা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে 8 দাগে রয়েছে ভোকাবুলারি অফ গ্রেট ভ্যালু, ভীষণ মূল্যের বা ভীষণ দামি। এক্সপেন্সিভ, এ পার্সন হু গেটস এ গ্রেট নলেজ ইন এ পার্টিকুলার এরিয়া, এটাকে বলা হবে এক্সপার্ট। তারপরে কস্টলি থেকে হবে প্রেশিয়াস। তো তোমরা যারা এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল বাই।